হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ছোট বীজ থেকে খুব সহজে লাউ গাছকে তৈরি করবে কি করে, এবং চারা গাছ তৈরি হবার পর কিভাবে কেয়ার নেব যে খুব তাড়াতাড়ি গাছগুলোর যেন বৃদ্ধি হয়, এবং লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আমরা কিভাবে আনবো, প্রত্যেকটি তথ্য থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু জানতে পারবে, এবং এইভাবে তোমরা যদি করতে পারো তোমাদের লাউ গাছে প্রচুর সংখ্যক ফুল আসবে, প্রচুর সংখ্যক লাউ হবে, এবং সমস্ত ফুলগুলো হবে কিন্তু স্ত্রী ফুল। তো তোমাদের ভিডিওটা দেখবো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, এবং যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই চ্যানেলে প্রথম এসো তাদেরকে অনুরোধ করব তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, একটু সাবস্ক্রাইব করে দিয়ে, এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিয়ে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, বাজার থেকে বীজ আনবার পর এই বীজকে তোমরা 2 রাত্রির সুন্দর প্লেন জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে জার্মিনেট হতে খুব ভালো হয়। এরপর তোমরা এরকম প্লেন মাটি নিয়ে নেবে। প্লেন মাটির সঙ্গে তোমরা 50% মাটি এবং 50% ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমরা নিয়ে নেবে, এবং এর সঙ্গে তোমাদের কাছে যদি হিউমিক অ্যাসিড থাকে খুব ভালো হয়, না হলে রুটিন পাউডার যদি থাকে যে কোনো একটা নিয়ে নেবে, এবং সাথে অল্প 1 চামচের মতো সিঙ্গেল সুপার ফসফেট নেবে। টোটাল মাটিটাকে মিক্স করবার পর এই মাটিতে তোমরা যদি বীজ বসাও, তাহলে ঠিক দেখবে অল্প কদিনের মধ্যে, মাত্র 10 দিনের মধ্যে তোমরা এই বীজ থেকে কিন্তু প্রত্যেকটা বীজ থেকে এরকম চারা কিন্তু দেখতে পাবে, এবং চারাগুলো দেখো সুস্থ এবং সবল এবং হেলদি চারা কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, বীজ থেকে চারা এরকম তৈরি করবার পর এই চারাগুলোকে ফার্স্ট এরকম বৃদ্ধি করবার জন্য, এবং এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল নেবার জন্য আমরা এবার একটা বেসিক পরিচর্যা করব। এই পরিচর্যা যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে আমাদের গাছে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে আসবে, এবং গাছ কিন্তু খুব কম সময়ের মধ্যে হেলদি এবং খুব ফাস্ট বৃদ্ধি হবে। লাউ গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল নেবার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। যেমন এই যে নিচের যে সমস্ত পাতাগুলো আছে নিচের দিকে, সেই সমস্ত পাতাগুলোকে তোমরা কেটে দেবে। তাহলে কি হবে, এই ধরনের পাতা কেটে দিলে আমাদের সূর্যের আলো যখন টবের মাটিতে পড়বে, যেহেতু আমরা টবের মাটিতে লাউ চাষ করছি আমাদের ছাদ বাগানে, তাই এই টবের মাটিতে সূর্যের আলো পড়লে খাবার সংগ্রহটা গাছ কিন্তু ভালো করে করতে পারবে। এর ফলে গাছের বৃদ্ধি কিন্তু দ্রুত বাড়বে, এবং উপরের দিকে যে সমস্ত পাতাগুলো আছে ওই পাতাগুলোকে তোমরা রেখে দেবে। আর এছাড়াও তোমাদের দেখবে গাছে স্ত্রী ফুল আনবার জন্য এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। ফুল দেখতে পাচ্ছ, ফুল আসবে, কিন্তু এই ফুল কিন্তু রাখা যাবে না। এখন যেহেতু গাছটাকে একটু হেলদি করতে হবে, তারপরে গিয়ে গাছে ফুল নিলে তাহলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল হবে। তাই এই ধরনের তোমরা দেখতে পাচ্ছ আমি আমার গাছে কীরকম পরিমাণে কড়ি এসছে, সমস্ত কড়িগুলো কিন্তু আমি সমস্ত ফুলগুলো এরকম আমি কেটে দিচ্ছি। এইটা কেটে দিলে কী হবে, গাছের বৃদ্ধিটা আরও ভালো হবে, এবং গাছের হেলদি যত ভালো হবে গাছ তত কিন্তু স্ত্রী ফুল কিন্তু ভালো দিতে পারবে। এবং এই প্রত্যেকটা দেখো আমি এরকমভাবে কেটেছি, এবং মাথার দিকে যে ব্রাঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাকে তোমরা যদি উপর থেকে কাটিং করে দাও, আরও 5 থেকে 2 থেকে 3টে কিন্তু আরও ডাল তোমরা বেরাবে। এইভাবে তোমরা যদি করতে পারো, তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে লাউ গাছটা কিন্তু ফার্স্ট হেলদি হবে, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে এরপরে ফুল আসবে, যেগুলো স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে হবে। এর সঙ্গে সঙ্গে আরও খাবার দিতে হবে, যে খাবারে স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়িয়ে তোলে, সেই খাবারটাও আমি তোমাদের আজকের এই ভিডিও থেকে দেখাবো। বন্ধুরা, লাউ গাছ যেহেতু লতানো গাছ, তাই এর কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগে। তাই তোমরা একটু খেয়াল করবে যাতে টবের মাটি একদম শুকিয়ে না যায়। একদম শুকিয়ে গেলে কিন্তু গাছটা ঝিমিয়ে যাবে, গাছ ঝিমিয়ে গেলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না, গাছে কিন্তু ঠিকঠাক ফুল আসবে না। তাই ময়েস্ট ভাব কিন্তু টবের মধ্যে রাখবে। বন্ধুরা, যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করছি, তাই গাছগুলো যাতে সুস্থ এবং ভালো থাকে, এবং যাতে এরকম পোকামাকড়ের আক্রমণ না হয়। যদি পোকামাকড়ের গাছে প্রচুর পরিমাণে আক্রমণ হয়, তাহলে কিন্তু গাছ কিন্তু গ্রোথনেস হবে না, গাছের বৃদ্ধি বাড়বে না, গাছে কিন্তু ফুল আসবে না। তাই তোমরা এরকম তোমরা যদি এই জৈব কীটনাশকটা যদি তোমরা স্প্রে করতে পারো, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে। যেমন পোকামাকড়ের দিক থেকে মুক্তি হবে, তেমনি কিন্তু গাছের বৃদ্ধি দ্বিগুণ হবে। দেখো আমার এই বীজের গাছ কত কম সময়ের মধ্যে আমার গাছটা কীরকম গ্রোথ, এবং পাতাগুলো দেখো সবুজ চকচকে প্রত্যেকটা পাতা, ঠিক আছে। এইভাবে তোমরা যদি পরিচর্যা করো, দেখবে
গাছ খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং আমরা গাছে প্রচুর পরিমাণে কিন্তু লাউ পাবো। বন্ধুরা, লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবার জন্য এবং লাউ গাছটাকে খুব কম সময়ে দ্রুত বৃদ্ধির জন্য এবং গাছটাকে প্রচণ্ড হেলদি করবার জন্য আমরা একটা খাবার এই গাছে প্রোভাইড করব। আমি এরকম 100 গ্রামের মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে তোমরা কিন্তু গোবর সারও নিতে পারো, ঠিক আছে। আমরা এর সঙ্গে একটা নিয়ে নিয়েছি, দেখো আমি একটা পাকা কলার খোসা নিয়ে নিয়েছি, মানে কলার খোসা শুকনো করে আমি এরকম নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি শুকনো কলার খোসা না থাকে তোমরা পাকা কলার খোসা নিতে পারো, তার সঙ্গে একটু ফিরুইডন দিয়ে নেবে যাতে মাটিতে পোকা না হয়, ঠিক আছে। এই কাজটা তোমরা করলে তাহলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আমরা এর সঙ্গে নিয়ে নেব আমাদের বাড়িতে রান্না করবার পর ফেলে দেওয়া এরকম পেঁয়াজের খোসাকে। এই পেঁয়াজের খোসার মধ্যে নানা রকম ম্যাগনেসিয়াম আছে, সালফার আছে, পটাশিয়াম আছে, বিভিন্ন ধরনের পুষ্টি মৌল কিন্তু পেঁয়াজের খোসাতে আছে এবং এই পেঁয়াজের খোসার মাধ্যমে কিন্তু লাউ গাছে কিন্তু স্ত্রী ফুল কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো তোমরা এই পেঁয়াজের খোসাকে তোমরা নিয়ে নেবে, পেঁয়াজের খোসা ফেলবে না। পেঁয়াজের খোসা তোমরা লাউ গাছে যদি ইউজ করতে পারো তোমরা নিজেরাই রেজাল্ট কিন্তু ভালো দেখতে পারবে। তো এরকম পেঁয়াজের খোসা আমি 1 বাটির মতো নিয়ে নিয়েছি, এরকম ছোটো 1 বাটির মতো পেঁয়াজের খোসাকে আমরা নিয়ে নিই। ওদের গাছ যাতে দ্রুত পরিমাণে বৃদ্ধি বাড়ে তার জন্য আমরা সামান্য পরিমাণ ডিএপি নিয়ে নেবো। বন্ধুরা, আমার 6 ইঞ্চির টব, তাই আমি 6 থেকে 7 দানার মতো ডিএপি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের টবের অনুযায়ী তোমরা সামান্য পরিমাণ ডিএপি নিয়ে নেবে। এতে গাছের বৃদ্ধি যেরকম বাড়বে সেরকম কিন্তু শাখা প্রশাখার পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, কারণ এই ডিএপির মধ্যে ফসফরাসের পরিমাণটা বেশি থাকার কারণে রুটের গ্রোথটা ভালো হবে এবং গাছের কিন্তু দ্বিগুণ কিন্তু বৃদ্ধি পরিমাণটা আমরা কিন্তু চোখেই দেখতে পারবো কিছুদিনের মধ্যে। বন্ধুরা, তোমরা সামান্য পরিমাণে এরকম লাল পটাশ তোমরা নিয়ে নেবে। এই লাল পটাশের মধ্যে পটাশের পরিমাণটা বেশি থাকার কারণে গাছে কিন্তু লাউয়ের পরিমাণ কিন্তু বেশি আসবে, তাই তোমরা এই লাল পটাশ সামান্য পরিমাণ তোমরা নেবে। সামান্য পরিমাণ নিলেই লাউ গাছে দেখবে ফুলের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে আসবে। বন্ধুরা, গাছের ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমরা কিন্তু ডিমের খোসাকে নিয়ে নেব, আর এই ডিমের খোসা দিয়েই আমরা কিন্তু গাছের একটা সুন্দর ক্যালসিয়াম আমরা কিন্তু গাছে দিতে পারবো এই লাউ গাছে। বন্ধুরা, এই ডিমের খোসাকে ফেলে না দিয়ে তোমরা সুন্দরভাবে ধুয়ে রোদে 2-3 দিন শুকানোর পর এই ডিমের খোসাকে চূর্ণ করে এরকম ডাস্ট করে নিয়ে তোমরা কিন্তু এই খাবারের সঙ্গে মিক্সিং করে দিতে পারো। এতে কিন্তু লাউ গাছ সম্পূর্ণ ভরপুর মাত্রায় ক্যালসিয়াম পাবে এবং ক্যালসিয়াম পাওয়ার পরে গাছে কিন্তু যে সমস্ত ডগাগুলো বেরাবে সমস্ত ডগা কিন্তু অনেক মোটা হবে এবং থিকনেস ভালো হওয়ার কারণেই গাছে কিন্তু ফুলের পরিমাণ কিন্তু বেশি আসবে। বন্ধুরা, গাছ যত পরিমাণে হেলদি হবে লাউয়ের সংখ্যাও কিন্তু তত পরিমাণে হবে এবং লাউয়ের সাইজও কিন্তু ভালো হবে। তাই গাছকে হেলদি রাখার জন্য আমাদের কিন্তু ক্যালসিয়াম আমাদের কিন্তু গাছে দিতে হবে। বন্ধুরা, সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে আমরা এই খাবারটিকে লাউ গাছে দেবো। লাউ গাছে দেবার আগে আমরা লাউ গাছের মাটিটা 5 থেকে সামান্য পরিমাণে খুঁচে নেব। খুব ডিপ করে খোঁচার দরকার নেই, তাহলে শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা অল্প পরিমাণে হালকা করে খুঁচে নেব সাইড থেকে, মাঝখান থেকে কিন্তু খুঁজবে না। এই সাইড থেকে খুঁজে নেওয়ার পর আমরা এই খাবারটিকে সুন্দরভাবে এরকম পাশ থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা তাতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। ব্যাস, এই খাবারটা যদি মাসে বা 1.5 মাস পর পর যদি আমরা একবার দিতে পারি, লাউ গাছের বৃদ্ধি থেকে শুরু করে লাউ গাছের হেলথ থেকে শুরু করে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। বন্ধুরা, আমরা লাউ গাছে এইভাবে পরিচর্যা যদি করতে পারি 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা দেখবে লাউ গাছের বৃদ্ধি কীরকম হয়, লাউ গাছের ফলন কিভাবে হয় এবং প্রচুর পরিমাণে তোমরা স্ত্রী ফুল পাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু লাউ পাবে। এইভাবে পরিচর্যা যদি আমরা করতে পারি আমাদের ছাদ বাগানে খুব কম জায়গার মধ্যে আমরা কিন্তু অধিক ফলন এই লাউকে কিন্তু ফলাতে পারবো। তো এইভাবে তোমরা পরিচর্যা করো।